আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমাদের ইউজ দ্য রাইট ফর্মস অফ ভার্বের ক্লাস 1 এ। আজকে আমরা আলোচনা করব বেস ফর্ম কোথায় কোথায় বসাবো। আমরা বাজারে প্রচলিত যে বইগুলো আছে সেখানে মাশাআল্লাহ অনেক রুলস থাকে, বাট রুলস দিয়ে ইংলিশ শেখা যায় না। ইংলিশ যেটা দিয়ে শেখা যায় সেটা হলো, আমরা যেটা করবো সেটা হলো আপনাকে টেকনিকের মাধ্যমে ইংলিশ শেখাবো, সাথে বেসিকটাও ক্লিয়ার করবো এবং লজিক তো আছেই। আমরা সবাই জানি বেস ফর্ম মানে বি1। বেস ফর্ম মানে কি? বি1। এখন একটা সেন্টেন্সের মধ্যে হুট করে আমি ইচ্ছা করলে কি বি1 বসাইতে পারবো? অবশ্যই না। সেটার জন্য আমরা একটা টেকনিক শিখবো। টেকনিকটার নাম কি স্যার? টেকনিক নাম হচ্ছে এমডিটিএল এর পরে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে এই এমডিটিএল থাকলেই আমি কি বসাবো? বেস ফর্ম বসাবো। এখন কথা হচ্ছে স্যার এমডিটিএল মানে কি? স্যার এই এম মানে হলো মডাল অক্সিলারি। আশা করছি মডাল অক্সিলারি আমরা সবাই জানি এবং বুঝি। মডাল অক্সিলারি গুলো সহজ করে যদি বলি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল, উড, ইজ এ ব্লা ব্লা, এগুলো আশা করছি আমরা জানি। এরপর স্যার ডি মানে হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব আশা করি আমরা জানি। ডু ভার্ব মানে কি স্যার? ডু, ডিড, ডাস, এগুলা। এরপর হচ্ছে স্যার টি। টি মানে হচ্ছে প্রেপোজিশন টু। অর্থাৎ প্রেপোজিশন টু এর পরেও ভার্বের বি1 বসে। এরপর এল। এল মানে হচ্ছে স্যার লেট। অর্থাৎ লেট এর পরেও ভার্বের কি বসবে? বি1 বসবে, অথবা যেটাকে আমরা বেস ফর্ম বলি। এখন দেখে নেওয়া যাক আমরা এরপরে এক্সাম্পলে যাই। আমাদের এখানে যে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি সবগুলো এক্সাম্পল এসএসসি এবং এডমিশনের বিগত বছরগুলোতে আসছে। এখন আসেন আমরা একটু আগে এই প্রত্যেকটা এক্সাম্পলের ভার্বটা ফাইন্ড আউট করি। অর্থাৎ আমাদের এখানে যে ভার্ব আছে সেটা ফাইন্ড আউট করি। যেমন দেখেন এখানে ভার্ব হচ্ছে এক্সিস্ট, আবার এখানে ভার্ব হচ্ছে নো, আবার এখানে ভার্ব হচ্ছে পিক, এখানে ভার্ব হচ্ছে স্টে, আবার এখানে ভার্ব হচ্ছে ডেভেলপ। এখন আমরা একটু ডিফারেন্ট ওয়ার্ড শেখানোর ট্রাই করতেছি। আচ্ছা এখানে যে এক্সিস্ট এটা তো বি1, তাহলে এখানে বি1 কেন বসছে? এটার কারণ কি? এই যে দেখেন ডু নট, স্যার এটা কি ভার্ব? ডু ভার্ব, একটু আগে আমরা আলোচনা করছি। এরপর ঠিক সেম দেখেন নো, এটাও কিন্তু একটা বি1। এর আগে কি আছে স্যার? ডাস নট, ওই যে ডু ভার্ব। এরপর দেখেন স্যার এটা পিক, এটা হচ্ছে একটা কি স্যার? বি1, এটাও কেন বসছে? কারণ যে টু, প্রিপোজিশন টু এর পরে বসে। আচ্ছা এরপর দেখেন স্যার এখানে স্টে আছে, স্টে একটা কি স্যার? বি1, এটা কেন বসছে? এই যে টু, ওই যে প্রিপোজিশন টু। এরপর দেখেন স্যার ডেভেলপ, এটা কি বি1, কেন বসছে? কারণ মাস্ট আছে, মাস্ট একটা কি স্যার? মডেল অক্সিলারি। আশা করছি বেস ফর্ম নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। ধন্যবাদ সবাইকে।